নমস্কার, ডেটন ইঙ্ক রিভিউ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আগের পর্বগুলি আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। যদি এখনও দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। এই ভিডিওটি দেখার পরে আগের ভিডিওগুলিও দেখে নিতে পারেন। এই পর্বে আমরা এদের আরও 3টি ব্রাউন ইঙ্ক নিয়ে আলোচনা করব। দেখে নেব এদের প্রপার্টিসগুলি, করে নেব এদের ওয়াটার রেজিস্ট্যান্স টেস্ট। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমরা ইতিমধ্যেই এই কটন বার্ডসগুলির সাহায্যে কিছু ইঙ্ক সোয়াচেস তৈরি করে নিয়েছি। এটি টোমুই রিভার 68 GSM হোয়াইট পেপার, এটি রোডিয়া 80 GSM পেপার এবং এটি জেকে এক্সেল বন্ড 100 GSM পেপার। এটি হাভানা ব্রাউন ইঙ্ক। রঙটি বেশ উজ্জ্বল, দেখে মনে হচ্ছে এতে হালকা একটু হলুদাভ ভাব রয়েছে। টোমুই রিভার পেপারের ক্ষেত্রে এর ডার্কনেস সবচেয়ে বেশি, জেকে এক্সেল বন্ড কাগজে এটিও একটু ফ্যাকাশে লাগছে। বিশেষত যদি এই লেখাগুলোকে দেখা হয় তবে তা আরও ভালোভাবে বোঝা যায়। ইঙ্কটিতে কিন্তু কোনো রকম শিন দেখা যাচ্ছে না, টোমুই রিভার কাগজেও তা অনুপস্থিত। এটি ডার্ক ব্রাউন ইঙ্ক, বাট ইজ ইট রিয়েলি দ্যাট মাচ ডার্ক? ক্যামেরার মাধ্যমে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু খালি চোখে এটিকে বেশ হালকা বলেই মনে হচ্ছে। বিশেষত এই হাভানা ব্রাউন ইঙ্কটির পাশে রাখলে তা আরও পরিষ্কারভাবেই বোঝা যায়। টোমুই রিভার কাগজে এর ডার্কনেস একটু বেশি হলেও ওভারঅল রঙটি আমার খুব একটা আইক্যাচি লাগেনি। এতে কোনো রকম শিন দেখা যাচ্ছে না। এটি অলিভ ব্রাউন ইঙ্ক। ইজ ইট ইভেন আ ব্রাউন শেড? দেখে হলুদে মেশানো অলিভ গ্রিন রং বলেই মনে হচ্ছে। আগের দুটি ব্রাউন ইঙ্কের পাশে এই পার্থক্যটা খুবই পরিষ্কার। তবে নামে আর কি আসে যায়, এটি চমৎকার একটি রং। ডেটন কালির এই 15টি শেডের মধ্যে আমার অন্যতম পছন্দের এই রংটি। এটি ইউনিক, এটি ভাইব্রেন্ট, ডার্ক এনাফ ফর ডেলি ইউজ, লাভলি। টোমুই রিভার কাগজে এর ডার্কনেস সর্বাধিক দেখা যাচ্ছে, যদিও কোনো রকম শিন দেখা যাচ্ছে না। এবার দেখে নেওয়া যাক এই কালিগুলির কিছু রাইটিং স্যাম্পল। এর জন্য আমরা ব্যবহার করেছি আয়ুষ পেপারের 100 GSM নোটবুক এবং ক্লাসমেটের একটি সাধারণ খাতা। সেই সঙ্গেই ব্যবহার করেছি লামি সাফারি ফাউন্টেন পেন ইন ডিফারেন্ট নিব সাইজেস। সবকটি নিব সাইজে ইঙ্কগুলির ফ্লো খুব ভালো, লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। এখানে হাভানা ব্রাউন ইঙ্কটি সবচেয়ে উজ্জ্বল, তুলনায় ডার্ক ব্রাউন ইঙ্কটি কিন্তু একটু ফ্যাকাশে। অপরদিকে অলিভ ব্রাউন ইঙ্কটি বেশ একটু অন্যরকম লাগছে। ব্রড নিবের ক্ষেত্রে সবকটি ইঙ্কেই বেশ ভালো রকম শেডিং দেখা যাচ্ছে। ক্লাসমেটের পাতাতেও হাভানা ব্রাউন ইঙ্কটি বেশ উজ্জ্বল লাগছে। এক্ষেত্রে বেশ ভালো পরিমাণে শেডিংও দেখা যাচ্ছে। ডার্ক ব্রাউন ইঙ্কটি যথারীতি একটু ফ্যাকাশে লাগছে। তবে ডেটনের এই অলিভ ব্রাউন ইঙ্কটি দেখতে কিন্তু অনবদ্য লাগছে, বিশেষত এই মিডিয়াম সাইজের নিবে। 3টি কালাতেই কোনো রকম ফেদারিং কিংবা ব্লিডিং ইস্যু দেখা যাচ্ছে না, মানে ক্লাসমেটের এই খাতায় এই কালিগুলিকে স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। আরও একটি ভালো ব্যাপার হলো যে এই লেখাগুলি আমি প্রায় 1 মাস আগে তৈরি করে নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত লেখাগুলি খুব একটা ফ্যাকাশে হয়ে যায়নি। আমি বেশ কিছুদিন আগেই এই লেখাগুলিকে তৈরি করে নিয়েছি। ওয়াটার রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য এই কাগজগুলিকে আমি 2 মিনিট জলের তলায় ডুবিয়ে রাখবো, দেখে নেব কার ওয়াটার রেজিস্ট্যান্স কেমন।
এই কালিগুলির কোনোটি ওয়াটারপ্রুফ নয়, তবে ভালোভাবে দেখলে বোঝা যায় এই অলিভ ব্রাউন ইঙ্কটির ওয়াটার রেজিস্ট্যান্স এই তিনটি কালির মধ্যে সবচেয়ে বেশি। লেখাগুলো এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। হাভানা ব্রাউন ইঙ্কটিতেও লেখাটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে, ডার্ক ব্রাউন ইঙ্কটিতে তা যথেষ্টই হালকা। এই তিনটি ইঙ্কের মধ্যে আপনাদের পছন্দের কোনটি? ইফ ইউ আস্ক মাইন, দিস অলিভ ব্রাউন ইজ মাই ফেভারিট, ফলোড বাই দিস হাভানা ব্রাউন ইঙ্ক। এদের রং ভালো, একটু অন্যরকম, সাধারণ মানের খাতাতেও নিশ্চিন্তে ব্যবহার করা যায়, সহজে ফ্যাকাশেও হয়ে যাচ্ছে না। ডেফিনেটলি রেকমেন্ডেড। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে তা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সেই সঙ্গেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে আরও কিছু নতুন ইঙ্কের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।